দেশের বৃহত্তম চামড়া আড়ত নাটোর এবং যশোরে দেখা দিয়েছে সংখ্যা। নাটোরের টানারি মালিকদের কাছে পাওনা রয়েছে প্রায় ৭০ কোটি টাকা, সাথে লবণের দাম অস্বাভাবিক বৃদ্ধি, সব মিলিয়ে চরম সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে পড়ছে দুশ্চিন্তা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে চামড়া কেনায় প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রস্তুত হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথ। দেশের ৩৬ জেলা থেকে চামড়া আসে এই আড়তে। প্রতি বছর এ হাট থেকে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা লেনদেন হয়, তবে বাকির পরিমাণও কম নয়, প্রায় ৭০ কোটি টাকা, সাথে যুক্ত লবণের খরচও। ৮৫০ টাকা লবণ, এখন আবার ১০০০ টাকা। এই জিনিসগুলো তো সরকার দেখা উচিত। কোম্পানির কাছে দিয়ে রাখেছি এ পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাইনি। ঢাকা শহরে প্রায় ৩০ লাখের উপরে এখনো টাকা পাওনি আছে, কেউ ১ টাকাও দেয়। যারা লোন ওই সিসি করে তাদের সম্ভব, কিন্তু আমাদেরকে চামড়া সেক্টর থেকে কোনো লোন টোন দেওয়া হয় না। চামড়া সংরক্ষণের জন্য অপরিহার্য লবণের দাম বস্তা প্রতি ৭০০ টাকা থাকলেও বর্তমানে মানভেদে তা বেড়ে হয়েছে সর্বোচ্চ ৯০০ টাকা। ফলে চামড়া কেনা ও সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা বলছেন, বকেয়া আদায় ও কাঁচামালের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে কোরবানির মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা। এবছর প্রায় ১৫ লক্ষ পিস চামড়া কেনাবেচার লক্ষ্যমাত্রা তাদের। ডিসি মহোদয় এবং এসপি মহোদয় দৃষ্টি রাখবেন যেন সিন্ডিকেট না হয়, কারণ লবণ সিন্ডিকেট হলে এটার উপরেই, এটা কাঁচা চামড়া, এটার উপরেই নির্ভর করে ব্যবসা বাণিজ্য। ট্যানারি মালিকদের সাথে সমন্বয় করে যেন মূল্যটা নির্ধারণ করে সরকার, যাতে আমরা উপকৃত হব। একই অবস্থায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটেও। যশোরের পাশাপাশি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ব্যবসায়ীরাও আসেন এই হাটে। লবণে বস্তা প্রতি প্রায় ২০০ টাকা বেড়ে যাওয়ায় চামড়া শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। তবে সংকট সমাধানে কঠোর নজরদারির কথা জানান কর্তৃপক্ষ। যশোরের ছোট বড় মিলিয়ে প্রায় ২ শতাধিক চামড়ার আড়ত রয়েছে। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।